আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতন আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে ভিডিও শুরু করছি বেলা 11টা। সকালের রান্না বান্না শেষ হয়ে গেছে। তো এখন দুপুরে কি করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের সাথে থাকবেন, কি করি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দাদু ভাইয়ের কাপড় চোপড় কয়টা শুকাই নিয়ে আসলাম, ভাঁজ করব। এদিকে আমার দাদু ভাই ঘুমাচ্ছে, ঘর দূর অল্প অল্প পরিষ্কার করে করা হয়েছে। এদিকে কাপড় চোপড় ধুয়ে নাড়া, এই যে বাড়িতে কিন্তু অনেক পরিষ্কার লাগছে আমের ডাল কাটি দেওয়ার জন্য। রান্নাঘর দেখেন অবস্থা, গ্যাস কয়দিন রান্না করে চুলা ভিজে একদম অবস্থা শেষ। এই চুলা আবার শুকাতে হবে তারপরে রান্না। তার জন্য আমি এই যাই গ্যাসের চুলা বের করে নিয়ে আসবো। ঘরে রান্না করলে কি করা যায় না একদম। এই যে মুরগি পাঠাইছে, বিরিয়ানি রান্না করবো আজকে। পোলা চাল, এই যে পোলা চাল মুরগি, তো বিরিয়ানি রান্না করব। তো এখন সব গুছাই নেব আস্তে আস্তে করে। তো এই গামলাটা নিয়ে যাই। বাসায় নাই তো সব এলোমেলো, এখন সব গুছাই গাছাই আবার রান্না করতে হবে। রান্নাঘরটা রং করে কিন্তু অনেক সুন্দর লাগছে। মুরগিটা আমি ঢেলে নেব ভিতরে। এই যে আমি এখন এই চুষা তুলে নেব, চামড়া দিয়ে রান্নার ব্যবস্থা করে নিন। আবার আমার দাদু ভাই গোসল করা নেওয়ার সময় হয়ে যাচ্ছে, গোসল করানো আছে। এই যাই রাখি না উপরে তুলে রাখি। তো এই কাঁথাগুলো এখন ভাঁজ করব। কিচ্ছু নাই আমার দাদু ভাইয়ের তেনা কাঁথা, কিচ্ছু নাই, একদম সব শেষ এই বৃষ্টিতে। তো এখন এইগুলা শুকাইছে, এগুলা ভাঁজ করে রাখি। ও তো উঠলে লাগবে। রাতে 3-4টা প্যাম্পাস নষ্ট করেছে। তো এগুলা ভাঁজ করি, তারপর আবার আপনাদের সঙ্গে শেয়ার করব আর কি করি। তো এই যে এই কয়টায় ভাঁজ করলাম, এই কয়টায় শুকাইছে। মেঘ করছে, আবার তোলা লাগবে এগুলা, কাপড় চোপড়গুলা সব। তো এই যে আমি মুরগি কাটা শুরু করে দিলাম। এই যে বিরিয়ানি যাচ্ছি, আমি এখন বিরিয়ানি রান্না করবো। ভাই দিয়ে দেবো। দাদু ভাই কি করছে? দাদু ভাই ঘুমাচ্ছে, আবার ঘুমাসালাম। মার কাছ দিয়েছে 1 ঘন্টা, তা একটু ঘুমাসে। ও আসেনি? মার কাজ দুধ খাইয়ে যাচ্ছে সাথী নিয়ে। তুমি ঘুমাইছো বা ইয়ে করতে দেওয়ার কাজ দিত বেশি সকালে আমি ঘুমাইছি। বাবা তোমাকে পছন্দ করে বেশি। আমি যদি সেই সকালে উঠে ঘুমাইছিল। ওই ওষুধটা খাওয়াইছিলেন? দেখো তো, আমি যদি বলছি বড় ভাই তুমি আমার থেকে কই গেছিলে, ঠিক করে হাসছে। মানে কত বড় হয়ে গেছে।
দুপুরবেলা আজকে কি রান্না করবে সেটা দেখে আসি চলুন। আম্মু হচ্ছে রান্নাঘরে। কি রান্না হবে আম্মু? আজকে আম্মু বিরিয়ানি রান্না করবে। দেখেন সব রেডি, মাংস মশলা দিয়ে মশলা কষানো হচ্ছে না? এই যে মশলা কষানো হচ্ছে। আজকে আমরা আবার অনেক দিন পরে বিরিয়ানি খাইতেছি। সেই আরো 15-16 দিন আগে একবার খাইছিলাম। আর আজকে বাইরে বৃষ্টি হয়েছিল না আম্মু? কাদা কাদা হয়ে গেছে না? কি হয়নি কালকে বৃষ্টির পানি? আজকে আমি ঠান্ডার ওষুধ খাইছি, এমন ঘুম দিয়েছি আমি নিজেও বলতে পারি না কি হয়েছে রাত্রেবেলা না হয়েছে। এই যে বিরিয়ানির মাংসটা আমি রান্না করে নিচ্ছি। তারপর ওইদিকে আমি গরম পানি দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আমার কিন্তু চুলার অবস্থা খারাপ, ওই জন্যে আমি গ্যাসে এই জায়গায় রান্না করছি। আর আমার দাদু ভাই গ্যাস ঝক লাগে খুব, গ্যাসে রান্না করলে ঘরের ভিতরে ফ্যান চলে। আপনারা বাসা বাড়ি থাকেন গ্যাসে রান্না যখন করেন তখন তো মনে হয় ঘরের টিকা দুষ্কর হয়ে যায়। আমি কয়েকদিন রান্না করে আমার খুব অবস্থা খারাপ হয়েছিল, মনে হচ্ছিল কখন রান্নাঘরে চলে যাবো। মাহি বিরিয়ানি কি হয়েছে না কেমন? সাথে খেয়েছিলাম। যুদ্ধ করা লাগবে করে। আমি প্যাকের ভিতর পাউডার কাটিছি। আচ্ছা হয়েছে তো ভাত রান্না হয়ে গেছে। তো বিরিয়ানি রান্না করেছি, বৌমাকে এখন এই কাঁচামরিচ দেবো আর লেবু দেবো। গাছ থেকে আত্মীয় মা লেবু দিয়ে নিয়ে আসলো। সব কিছু খাওয়ার একটা আসলে সৌন্দর্য আছে। দিয়ে আসি কাঁচামরিচ। দেখি বিরিয়ানি কি স্বাদ হয় আম্মু? অনেক মজা হয়েছে বিরিয়ানি। সবসময় মজা হয়। কাছে আবার লেবু নিয়ে আসছে, নিজেদের গাছের লেবু। আপনার লেবু লেবু গাছের রস তো। লেবু গাছলেন, আমি লেবু নিয়ে এসে দিলাম। লেবু শসা কিছুই নাই জন্য। আর আব্বু ঘুমাইছি গেছে। তো এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। খালি বৃষ্টি আর বৃষ্টি। তো এই যে তাল নিয়ে আসছে, তালের পিঠা কিংবা বড়া ভাজতে হবে আজ আবার। দেখি আজকে না হয় কাল ভাজবো। কী তাল বলে, বসি তাল না কী তাল বলে আল্লাহ জানে। হেভি সেন্ট। তালটা গুলাতে হবে, এখনো কাজ আছে অনেক। আব্বু ঘুমাইছি গেছে। তো এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। খালি বৃষ্টি আর বৃষ্টি। তো এই যে তাল নিয়ে আসছে, তালের পিঠা কিংবা বড়া ভাজতে হবে আজ আবার। দেখি আজকে না হয় কাল ভাজবো। কী তাল বলে, বসি তাল না কী তাল বলে আল্লাহ জানে। হেভি সেন্ট। তালটা গুলাতে হবে, এখনো কাজ আছে অনেক। তো আজকে আপনাদের আমার বাসার কি বর্ষা পরিস্থিতি সব দেখাবো। পানি বাড়াচ্ছে না কি জানে এদিকে। বাবা ভর্তি সব। এই দেখেন অবস্থা কি। কিছুদিন আগে দেখালাম পানি কোথায়, আর দেখেন আজকে দেখেন কি অবস্থা। ড্রেন মেন সব ভরা, পানি থই থই করছে সব।
কি অবস্থা, চারিদিকে শুধু বৃষ্টি। আমার বাড়ির ওই পাশেও কিন্তু পানি ভর্তি, বাগানের ভিতরে পথে পানি আসছে, বাগানের মুখ ওভার ঠিক করে পথে পানি চলে আসছে। এই দেখেন আমার এই চাচি শাশুড়ির বা ঘরের পিছনে পানি। এই দেখেন পানি ঘরের পিছনে, শুধু সাপ আসছে। তো এখনো গোসল করিনি, যাই এবার গোসল করব। রান্না বান্না শেষ করে সব কাজ কাম কমপ্লিট করলাম, তো এখন শেষ কাজ, এখন গোসল করব। যাই বাথরুমে ঢুকবো এখন। মশা কি পথে। বাদাম ছিলছি, আমার বৌমাকে আমি সারপ্রাইজ দেবো। বাদামটা মাখাইয়ে সুন্দর করে ঘুরতে উঠবি, তখন সামনে ধরবো, তো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বাদামটা চুলে আমি কাটা ভুল করে কাটি ফেলেছি এরকম করে, তারপর আবার যেরকম করে চুলে নিচ্ছে, তো সারাইনি বাদামটা। রস আছে বাদামে, দু একটা কুয়া কিন্তু খুব বড় বড় হয়, এই কুয়া মাঝারি সাইজ, কিন্তু তাও রস আর ভালো। এরকম সুদা সুদা খাইতে ভালো লাগে। তেল আমি ভালো লবণ দিই, ঝাল দেওয়াটা ভালো লাগে না। ওইটা আবার অন্য টেস্ট। তুমি লবণ দিয়ে যেরকম একটা মিষ্টি মিষ্টি পাবা, আর ঝাল দিয়ে ঝাল মিষ্টি। না না, ঝাল মিষ্টি দুইটা। আর এখানে টকও পাওয়া যাবে, কারণ এটা একটু টক টকও আছে। আমি একসময় খুব বাদাম খেতাম, বাদাম খাওয়া প্রতিদিন একটা বাদাম খাবো, না খাতলার মধ্যে যে কোন পাবো রে বাদাম, কোন পাবো বাদাম, কোন পাবো এরকম। তো অনেকে কিন্তু এটা বাদামও বলেন, আবার জাম্বুরা বলেন। আমার বাদামই বলে। বাদাম ছাইনি হয়ে গেছে, এখন বৌমার যাই ডাকবো। তো এই যে গোসল করে আসলাম, গোসল করে চলে আসলাম এখন আবার আপনাদের সঙ্গে কথা বলার জন্য। তো বেড়ালাম তো অনেক, আপনারা তো ভিডিও দেখছেন অবশ্যই, তো খুব ভালো লাগলো। এই প্রথম, জীবনের প্রথম অনেক দূরে গেলাম বেড়াতে, জীবনে আমি অত দূর যাইনি। তো দেখে আসলাম, ভিডিও দিয়ে দেখছি, কিন্তু চোখ দিয়ে দেখে আসলাম না। ভালো, আসলেও খুব ভালো মানুষ ওরা, আমার সাথে খুব ভালো ব্যবহার করলো, আরও আমাদের কাপড় চোপড় সব কিছুই দিয়েছে, খুব আদর করলো। মামাগুলা ভালো, মামি নানি খালারা সবই ভালো, আল্লাহর রহমতে আমার খুব ভালোবাসে। আর দাদু ভাই শুয়ে আছে, দাদু ভাইয়ের ঠান্ডা অতটা না, হালকা নাকে একটু লাগছে। আমি দেরি করিনি, কারণ আনকো পানির গোসল হয়েছে, তারপরে খাওয়া হয়েছে, ওই জন্য আমি আর বেশি দেরি করলাম না, যে কালকেই ডাক্তার দেখাবো। তো দেখাই নিয়ে আসলাম, ওষুধ দিয়েছে, ইনশাল্লাহ ভালো, অত কাঁদা কাটু নাই ওর। ওষুধ খালি ঘুম, ওষুধ খালি ঘুম মনে হচ্ছে। তো সবাই দোয়া করবেন আমার দাদু ভাইয়ের জন্য, দাদু ভাই যেন সুস্থ হয়ে যায়। আমার দাদু ভাইয়ের ভিতর জান ভরা, ওরে বাবা, ওই জায়গায় যে দেখছি একটু নাকে পানি। আর গোসল খাওয়া সব বন্ধ, কে গোসল খাওয়া তো আমারও বন্ধ, রামুরও বন্ধ। আর আল্লাহ খালি বলছে, আল্লাহ ওর ঠান্ডা দিও না, তুমি আমারই ঠান্ডা দাও, আমারই ঠান্ডা দাও, আল্লাহ ওর ঠান্ডা দিও না, আমারই ঠান্ডা দাও। ঠান্ডা নিয়ে যদি বাড়ি যায়, ওর দাদু ভাইও রাগ করবে, ওর আব্বু রাগ করবে, ওই ভয়েতে আমরা দুই মাঝে খালি এরকম করছি। কখন বাড়ি যাবার, কখন ডাক্তার দেখাবো আমরা, যে ওর কী অবস্থায় আছে, ও তো বলতে পারে না ধরেন। তো ইনশাল্লাহ ভালো আছে, কাল নিয়ে গেলাম ডাক্তার, কল দিয়ে বুক টুক সবই দেখলো, সব কিছু ভালো আছে। আমরা কিন্তু ওই অসুখ হলে ঘরে ফেলায় রাখি না বাচ্চাদের, আমার ওই অভ্যাস নেই, আমরা ডাক্তারের কাছে আগে নিয়ে যাব,
কারণ আমরা বাচ্চা তো বলতে পারি না, বড়রাও আমার এই সামান্য সর্দি লাগে, সর্দি ওষুধ ঘরেই থাকে। আমার একটু অ্যালার্জি আছে, হাসি হয়, হাসি ওষুধ সবসময় ঘরেই থাকে। সব বলে এত ওষুধ খাই, ওষুধ খাবো না, আমি কি কষ্ট করবো হাসির জন্যে? হাসি উঠতে উঠতে টান উঠে যায় মনে হয়, থেকে থেকে এরকম অবস্থা হয়ে যায়। আর সে কষ্ট করবো কি করতে? তো আমরা অত কষ্ট করি না, আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা আমার জানে শান্তি রেখে আমরা কাজ করি। আল্লাহ দিলে একদিন সবই হবি, আমি ওই চিন্তা কখনো করি না। তো আমার দাদু ভাই ভালো আছে, সুস্থ আছে। ওই যে আমার এই যাই ঘুম পাড়ছে, আম্মুর কাছে যাই একটু খাই আসলো, খাই আবার ঘুম। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমার দাদু ভাইয়ের জন্য, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ থাকি, আপনাদের মাঝে এরকম সুন্দর একটু গল্প করতে পারি। মানুষ কত আজে বাজে কথা বলে, না জানি না শুনি, কিন্তু এটা করা উচিত না। গুণা তার হচ্ছে, আমারই কিছু হচ্ছে না, আমারই কিছু হচ্ছে না। আমারে নিয়ে যদি সমালোচনা করেন, আপনাদের গুণা হবে, কারোর করে কিছু হবে না। একটু মানুষ আল্লাহ বলে ভয় করে, যারা যারা বলে তারা মানে আল্লাহ চিন্তা কখনোই করে না। না করুক, বলুক, আরও বলুক, সমস্যা কি? আমার সব চিন্তা করিনি, না জানি না শুনি মানুষের নামে একটা বদনাম দিয়ে একটা কথা বলা, এটা করা কিন্তু উচিত না। আগে তাকে দেখতে হবে, জানতে হবে, শুনতে হবে, তার কাছে বসতে হবে, সে কীরকম মানুষ, তারপরে মানুষের একটা বদনাম দিতে একটা মানে একটা কথা ছড়ায়। তো না জানলাম, না শুনলাম, তার দেখা নাই, শোনা নাই, এক ভিডিওর ভিতর দেখি মানুষ বদনাম ছড়া দেয়। এটা কি কোনো কথা হলো? আমরা কীরকম মানুষ, আমরা কার সাথে কুটুম করেছি, তারা কীরকম মানুষ, মানুষ আসি দেখে, বোঝে, শোনে, তারপর একটা কথা বলে। বলুক, বললে বা তার গুণা হবে, সে তো তার একদিন না একদিন ঠিকই আল্লাহর কাছে যাওয়া লাগবে। আল্লাহর ভয়ও মানুষ করে, কিন্তু মানুষের এখন আল্লাহর ভয় নাই। যাক গো, সব কথা আমি আর বলতে চাই না। এই ছেলের বিয়ে দিয়ে বহুত দেখলাম, শুনলাম, কারোর কিছু আসে যায় না, কারোর কিছু আসে যায় না। অত আপনারা বললে মুখ নষ্ট করবেন না, গুনার কাজ করবেন না। সবাই ভালো লাগলে দেখবেন, ভালো কমেন্ট করবেন, ভালো কিছু করবেন, খারাপ কিছু করবেন না। তো আজকে এ পর্যন্ত ভিডিওটা শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এটুকুই শুধু চাই আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।